গাইস আমি যে ভাইরাল বাইক ভার্সন 3টা তৈরি করব, এই ভাইরাল বাইক ভার্সন 3টার জন্য কিন্তু একটা এক্সট্রা গলার পাইপ লাগবে। আর এই গলার পাইপটা কিন্তু আমাকে লেদ মেশিন থেকে বানিয়ে নিয়ে আসতে হবে। আর এই গলার পাইপটা সঠিক মাপে বানানোর জন্য আমি কিন্তু বাম্পার থেকে চশমা সেটটা খুলে নেই। আর এই চশমাতে যে মাপ আছে এই মাপ অনুযায়ী কিন্তু আমাকে গলার পাইপটা সুন্দর করে বানিয়ে নিয়ে আসতে হবে। আর তারপর ওই চশমাটি একটা ভেগের ভিতরে ভরে আর দুইটা জিআইটারের মধ্যে গলার পাইপের সাইজটা নিয়ে সোজা আমি চলে যাই শেরপুর। আর এগুলো নিয়ে চলে আসে আমি রাজন ভাইয়ের এখানে এবং ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে একটা গলার পাইপ বানিয়ে দিতে হবে, ওইটা দিয়ে আমি একটা নতুন ডিজাইনের বাইক তৈরি করবো। এর আগে যে আমি টেসলা বানিয়েছিলাম ওই টেসলার গলার পাইপটা কিন্তু আমি রাজন ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। আর তারপর সব মাপ যোগ দেওয়ার পরে ভাই আমাকে বলতেছে তো চলেন এখন বাঙালি দোকান থেকে পাইপটা কিনে নিয়ে আসি, যেটা দিয়ে আমাদের গলার পাইপটা তৈরি করবো। ভাই তাহলে আমরা এখন পাইপ খুঁজতেছি নাকি গলার পাইপ, এগুলাতে পাওয়া যাবো না? তো একটা দোকান আছে, ওই দোকানে কিন্তু গলার পাইপের দাম প্রচুর রাখে। 1 কেজি পাইপের দাম 280 টাকা প্রায় রাখে। তো এখন আমরা যাচ্ছি ওইখানে, দেখি কি হয়। গাইস আমরা যে পাইপটা দিয়ে গলার পাইপটা তৈরি করবো ওই পাইপটা কিন্তু শেরপুরে একটা দোকানে শুধু পাওয়া যায়। আর এখন আমরা ওই দোকানে যাব এবং গিয়ে দেখবো যে আমাদের যে বল রেসার আছে ওইটার মাপে কোন পাইপটা বেস্ট হয় গলার পাইপের জন্য। আর এখানে আসার পর বল রেসার দিয়ে মেপে মেপে দেখা হচ্ছে কোন পাইপটা দিয়ে গলার পাইপটা বানানো যায়। এটাই পারফেক্ট আছে। কয় টাকা কেজি ভাই? ভাই কয় টাকা কেজি? এই যে লোহা 280 টাকা কেজি। এই যে ডাহাতি করতেছে আম করে দেখেন, এর আগেও ডাহাতি করছে একবার। গাইস তারপর এখানে খোঁজার পর আমাদের সাইজের মতো একটা পাইপ পেয়ে যাই। তারপর আমরা বললাম যে এটা সাইজ মতো কেটে দেন, এটা দিয়ে আমরা আমাদের গলার পাইপটা তৈরি করব। গাইস তারপর গলার পাইপের সাইজ যতটুকু লাগে ওই সাইজটা আমরা দিয়ে দিই এবং ওই সাইজ মতো কিন্তু কেটে দেয়। এইটুক লোহার দাম 650 টাকা। গাইস তারপর এই পাইপটুকু মাপ দিয়ে আমাদের বিল আসে 650 টাকা। তারা এখানে এই ধরনের লোহার পাইপ গুলোর 1 কেজি দাম নিচ্ছে 280 টাকা করে, আর 280 টাকা করে দাম ধরে বিল হয়েছে 650 টাকা। আমি বললাম 20 টাকা কম দেন, তারা কোনোভাবে 20 টাকা কম নিতে রাজি হলো না। আর তারপর পাইপটা নিয়ে সোজা চলে আসলাম লেদ মেশিনে এবং লেদ মেশিনে আসার পর পাইপটা কিন্তু সুন্দর করে ডিজাইন করে বানাতে থাকে। আর আজকে কিন্তু রাজন ভাই আমাকে এই কাজটা করে দিন, কাজ করে দিয়েছে তার দোকানে আরো একজন। গাইস তারপর আমি যেভাবে বলি সেভাবে সে মাপ দিয়ে কিন্তু সুন্দর করে সে কাজটি করতে থাকে। গাইস তারপর বহুত পরিশ্রম করার পর অবশেষে কিন্তু আমার কাজটি একদম কমপ্লিট হয়ে যায়। গাইস তারপর কাজটা কমপ্লিট হয়ে গেলে চশমার মধ্যে বল রেসার দিয়ে লাগিয়ে দেখি যে সবকিছু সঠিক মাপে আছে কিনা। পারফেক্ট, একবার একের ক। আপনি 300 যাইছেন না, ধরেন 400 রাখেন, 100 বোনাস। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের যে বাইকের গলার পাইপটা সেটার কাজ কমপ্লিট। আর এখন এটা দিয়ে আমি নতুন বাইক তৈরি করব। তো কিভাবে কি তৈরি করে সবকিছু তোমাদের মাঝে শেয়ার করব। আচ্ছা ভাই খুশি আছেন আপনি? হ্যাঁ ভাই, একের খুশি। গাইস তারপরে গলার পাইপটা কেনা থেকে বানানোর পর্যন্ত আমার খরচ হয়েছে 1050 টাকা। আর এখন যে নতুন বাইকটা তৈরি করবো এই বাইকটাতে টোটাল কত টাকা খরচ যায় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এইভাবে দেখিয়ে দেবো।